नमस्ते, आप सभी का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। जय कृष्ण काली माँ की जय। कृष्ण काली माँ का आशीर्वाद यूँ ही हम सब के ऊपर बना रहे। एक बात है कि भगवान इंसान के अंदर ही मिलते हैं और ये बात युग युग में बार बार सभी महापुरुषों ने, साध्वियों ने बोला है। अगर बोला है तो इसके पीछे ज़रूर कोई कारण होगा। क्या हम इंसान को भूखे प्यासे छोड़कर भगवान के पास जा सकते हैं? अगर हम ऐसा करते हैं जानबूझ के, क्या भगवान हमारे पूजा लेंगे? और अगर हमें ये लगे भी कि हमने तो पूजा दे दिया है, अब बाकी भगवान के ऊपर है। नहीं, ऐसा नहीं होता है। इंसान को गलत सलत कह के हम कभी भी भगवान को खुश नहीं कर सकते। अगर हमारे अंदर एक गरीब को ज़्यादा नहीं 5 रुपया 2 रुपया देने की भी ताकत ना हो और हम 500 रुपया का पूजा भगवान को चढ़ाए, क्या लगता है भगवान खुश होते हैं कि हम इंसानों को पीछे छोड़कर हम भगवान के लिए इतना पैसा खर्च करते हैं? जी बिल्कुल, ये बात सही है कि जो दिया है हमें भगवान ने ही दिया है और उतना सा हम तो वापस नहीं कर सकते, लेकिन 1-2 तो ज़रूर हम भगवान को वापस कर सकते हैं। हाँ, इस बात को मैं ज़रूर मानती हूँ कि हाँ, भगवान ही हमें सब कुछ देते हैं। एक स्वस्थ शरीर, एक शांत आत्मा और जो कुछ भी हमें मटेरियलिस्टिक चीज़ें मिलती है जीवन में, वो सब कुछ भगवान ही हमें देते हैं। मन की शांति भी भगवान की ही देन है। तो हम अगर भगवान को कुछ वापस करते हैं तो इसमें कोई बुराई नहीं है, लेकिन इंसान को छोटा करके किसी बच्चे के मुंह से दूध छीनकर वो भगवान के सर पे हम नहीं डाल सकते। भगवान ऐसा नहीं चाहते। अब देखिए, इस बात में तो दोनों तरफ ही बातें आगे बढ़ेगी और कलेश बढ़ेगा, लेकिन सोचने वाली बात यह है कि क्या सच में भगवान इंसान को पीछे छोड़कर दूसरा इंसान अगर भगवान का पूजा करे तो क्या भगवान वो पूजा लेते हैं? इसी बात पे मंगला जी ने कुछ बात कही है, हम सुन लेंगे उनकी बातें। लेकिन उससे पहले आप लोगों से निवेदन है कि वीडियो अच्छा लगे तो लाइक शेयर कमेंट ज़रूर कीजिएगा। चैनल सब्सक्राइब करके मेरे साथ बने रहिएगा। তোদের জন্যই বলি, কারণ তুমি যে পড়ে যাবে হুমড়ি খাবে, সেই জন্য আমি বলি যে আমাকে ছুটে নেই। ভগবান মানুষের মধ্যেই ভগবান থাকে। যদি না ভালোবাসতে পারি, ভগবান তো ভালোবাসা নেবেন না। একটা বাচ্চা কাঁদবে একটু প্রসাদ খাওয়ার জন্যে, আর সেই বাচ্চার ফলটা আমি কিনে দিয়ে ভগবানকে দেবো? আমার মন্দিরের বাড়িতে যখন মন্দির ছিল তখন না একটা ছোট্ট বাচ্চা, এরকম বাচ্চা, তখন লিচু তো বছরে একবার ওঠে, কোনো ভক্ত একটু লিচু এনেছিল যে আমি কাউকে বলেছি লিচুগুলো ছাড়িয়ে প্রসাদে দাও। সেই বাচ্চাটা বারবার আসছে লিচু খাবো করছে। এবার মা মুখটা চেপে ধরেছে, আমি তখন উপরে উঠেছি, তখন বাচ্চাটা না বলতে দিচ্ছে না মাটা। আমি যে কি বলছি বলতো, বাচ্চাটা বলছে ও সব সময় বলছে লিচু খাবো। আমি বলছি আরে লিচু খাবো বলছে, তো ওকে দিবি না? তুই ভগবানকে আগে দিবি, ভগবান খাবে। বাচ্চাটাকে আগে দিয়ে দেখ, ভগবান খুব খুশি। তাই মানুষের মধ্যে ভগবান থাকে। তোমাকে যদি দুধ চাই করি, যদি আমার মাধ্যমে তোমার চোখের জল পড়ে, তাহলে ভগবান খুশি নয়? তো মানুষের মধ্যে ভগবান থাকে, তাকে আপন করে নাও, ভালোবাসো। দয়ার সাগর তিনি, যার সাগরে বিছানা। বুঝতে পেরেছো? আমার গায়ে কাটা দিচ্ছে। তাকে বলেছি আমি না, যেমন তোমরা দেখেছো তোমার হিরণ্যকশিপুর, একটু দেরি হবে, আমি একটু ভগবানের কথা বলি, তারপরে মায়ের পুজো করবো। তোমরা সবাই তো আসো। আজকে এই সমস্যা, ওই সমস্যা, সেই সমস্যা, আমাদের সমস্যা আছে, কিন্তু হিরণ্যকশিপুর রাজা হিরণ্য তার সন্তানকে ভক্ত প্রহ্লাদকে কি করছে? হ্যাঁ, তিনি সমস্ত কিছু ব্রহ্মার কাছ থেকে তিনি সব নিলেন, পাওয়ার নিলেন। মা বাচ্চাটাকে বাইরে তুমি নিয়ে যাও, আমি আগে দেখে দেবো। একটু হাওয়াতে নিয়ে যাও, ওকে ঠান্ডা শান্ত করো। চকলেট দিয়েছো বাচ্চাটাকে? চকলেট দিয়েছে? বাচ্চাকে চকলেট দেওয়া হয়েছে? বাচ্চাকে চকলেট দেবে। বাচ্চাটাকে বাইরে মা ঘুরিয়ে নিয়ে এসো, আমি আগে দেখবো। বাচ্চাদের আমি আগে দেখবো। যে বাচ্চাগুলো কাঁদছে মা বাইরে ঘুরিয়ে নিয়ে এসো, আমি বলছি বাচ্চাদের আমি আগে দেখবো, আমি আগে দেখে দেবো। তারপরে প্রহ্লাদ কি করলো বলতো? প্রহ্লাদকে ওর বাবা
স্বয়ং রাজা উনি বললেন আমি ভগবান, আমি কৃষ্ণ, আমি সব। এই লোকে যে কৃষ্ণর নাম করবে তাকে কিন্তু আমি শেষ করে দেবো। তাই করছে তাই করছে, যেখানে পাঠশালাতে শেখানো হচ্ছে বলো হিরণ্যর নাম করতে, তিনি মহারাজা, তিনি হচ্ছে বিষ্ণু। তখন সবাই মেনে নিল, শুধু একমাত্র প্রহ্লাদ মেনে নেয়নি। প্রহ্লাদ বলছে ভগবান তো আলাদা, তুমি কেন ভগবান? বলছে হ্যাঁ আমি ভগবান। তার জন্ম যখন তুমি প্রাণ ফিরাও দেখি তুমি কেমন ভগবান হতে পারো। ওকে নানা ভাবে সাপের গালাতে ভরে দিচ্ছে, ওকে খাবারের মাকে দিয়ে বিষ মিশানো করাচ্ছে রানীকে দিয়ে, তারপরে ওনাকে আগুনের তাপ থাম্বার করে ওকে আগুন দেবে। বলছে কে বলছে? বলছে আমি বলছি পিতাশ্রী, ভগবান বিন্দুতে বিন্দুতে সব জায়গায় আছে, আপনার মনের মধ্যে আছে। আপনি যদি ভাবে চেয়ারের মধ্যে বসে আছে, তাই তুমি যদি বলো ভগবান নেই, তা তোমার কাছে সত্যিই নেই। তুমি যদি বলো হ্যাঁ নারায়ণ আছো তুমি, তা তোমার কাছে সত্যিই আছে। তাই আমি এই বিশ্বাস, এই ভরসা নিয়ে মাকে পুজো করতাম। তাই দেখো পেরেছিল, প্রহ্লাদকে পেরেছিল, ঠিক তেমনই তো কৃষ্ণকালী নামটা মুছে দেওয়ার জন্য অনেক কিছু চেষ্টা করলো, পেরেছে। আরে মায়ের নাম যে কৃষ্ণ কালী, কৃষ্ণ নামে যে কি শক্তি, তাই আমাদের মতো এখনো অদম মূর্খদের এখনো চেতনা জাগেনি এখনো। তাই কৃষ্ণকালী মাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে, পেরেছে। আমার স্বামীও ভয় পেয়ে গেছিলাম যে কেন কেন মা স্বয়ং এসছে দরকারে আমাদের মতো দুস্থ অনাথকে উদ্ধার করতে, তুমি ভয় পেও না। তাই দুবার মন্দিরটা ভাঙার চেষ্টা করে এখানেও চেষ্টা করছে। তাই প্রহ্লাদ যেমন বুঝিয়ে দিয়েছেন, তেমন আমিও তো বলি আমি মায়ের মেয়ে, আমি কোনো সেবিকা নয় বা কোনো পূজারিনী আমি নয়, আমি মায়ের মেয়ে। মেয়ে ছিলাম, আছি, থাকবো। কলিযুগে ধারাধামে মা এসছেন আমার কাছে, মা নিজের নাম নিজেই নিয়েছেন, আমার নাম কৃষ্ণকালী। এই যে আপনারা সবাই বললেন আমরা মন্ত্র জপ করে উদ্ধার হয়েছি, কোথা থেকে হয়েছেন? আমি মাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা মা আমরা তো তোমার দুস্থ অনাথ সন্তান, আমরা তো ছোটখাটো ন্যায় অন্যায় করে ফেলি, আমাদের বোঝার ক্ষমতা নেই, তা কি করলে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো? তখন মা আমাকে বলেছিলেন আসনে বসে, আমার মন্ত্র হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্র রাধে রাধে, এই মন্ত্র জপ করলে পরে আমাদের যে কোনো সমস্যা বিপদ থেকে উদ্ধার করবেন একমাত্র সৃষ্টিকর্তা আমাদের প্রভু ভগবান শ্রীকৃষ্ণ, নারায়ণ, গোপীনাথ, বিষ্ণু, চক্রধারী, তিনি তো সব, তিনি তো জগন্নাথ, তিনি তো জগতের নাথ, তিনি তো জগন্নাথ। শ্যাম, শ্যামা, শ্যামা কোথা থেকে এসছে? শ্যাম, শ্যাম কার নাম? তার নাম, তাকে আমাদের ডাকতেই হবে। তুমি যত বড়ই হও না কেন, তার কাছে আমরা কিচ্ছু নয়, তুচ্ছ, আমরা তার কাছে তুচ্ছ। তাই ভক্তের ডাকে ভগবানও কাঁদে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সুদামায়ের চরণ ধুয়ে দিচ্ছে। সুদামায়ের কষ্ট ছিল না, সুদামাকে মানেনি কংসের স্ত্রী, যখন কংসকে বধ করলো কৃষ্ণ নাম প্রচার করা যাবে না, পারেনি জোগাই মাদাই, হয় কীর্তন ভেঙে দেয়নি, পেরেছিল কৃষ্ণ নামকে স্তব্ধ করে দিতে, পারেনি, তাই এখনো পারবে না। কলিযুক্ত বড় পাপের যুগ, এখনো পারবে না, কারণ কৃষ্ণ নামে যে অনেক শক্তি আছে। যে এই ঘরে বসে নাম জপ করেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, তারাই কিন্তু উদ্ধার হয়ে যায়, আমি জানি।